18 ফেব্রুয়ারিতে ছাত্রদল যুবদল লোকাল বিএনপিরা আমাদের ভার্সিটিতে ঢুকে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে। এটা আমাদের ভিসিকে জানানোর পরও উনি কোনো স্টেপ নেন নাই। আমাদের ভার্সিটি থেকে 15 মিনিট দূরত্বেই জাহানাবাদ ক্যান্টনমেন্ট আর্মি, উনি চাইলেই ফোন দিতে পারতেন, ওনারা এসে আমাদেরকে সাপোর্ট করতে পারতো, আমাদের সাথে দাঁড়াতে পারতো, তাহলে 1.5 শতাধিক মানুষ হচ্ছে আমাদের 1.5 শতাধিক স্টুডেন্ট আমাদের আহত হতো না। তো এই জন্যই আমাদের ছাত্ররা অনেক মানে ভিসিকে চাচ্ছে না। আমরা আজকে মূলত কুয়েট ভিসির পদত্যাগের জন্যই আমাদের এই আজকের কর্মসূচি। আজকে শিক্ষা উপদেষ্টা সহ ইউজিসি টিমও ওখানে গেছে। সিন্ডিকেট মিটিংয়ে উনি এটা পর্যন্ত বলছে যে উনি ছাত্রদের আন্দোলনে উনি কর্ণপাত করতেছেন না, উনি হচ্ছে পদত্যাগ করবেন না। তো ওনার মত এরকম স্বৈরাচার ভিসি আমরা চাই না, যে কিনা ছাত্রদের জন্য স্ট্যান্ড নিতে পারে না। সেই মানে ওনার পদত্যাগের জন্য আজকে আমাদের এই কর্মসূচি। ভিসিরা মূলত আমাদের শিক্ষার্থীদের একজন গার্জিয়ান হিসেবে ওনাদের সেরকম একটা ফিগার, কিন্তু ওনারাই যদি সেই দায়িত্বটা পালন করতে না পারে তাহলে তো এটা হচ্ছে ছাত্র সমাজের মানে একটা ভালো কোনো বার্তা যায় না। আমি একজন কুয়েটের স্টুডেন্ট, অবশ্যই আমি কুয়েটের পাশে দাঁড়াবো। আর যদি এটা কুয়েট ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম স্বৈরাচারীমূলক ঘটনা হতো, এরকম সন্ত্রাসমূলক ঘটনা হতো, আমরা অবশ্যই তার পাশে থাকতাম। অন্যায়ের বিপক্ষেই সবাই, আমরা ছাত্র সমাজ সবসময় অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলি। তো কুয়েটের যেমন অন্যায় হয়েছে সেই অন্যায়ের পক্ষে আমাদের পুরা বাংলাদেশের ছাত্র সমাজই পাশে দাঁড়িয়েছে। আর অনশন মূলত আমরা অনেকভাবেই চেষ্টা করেছি, সেই চেষ্টাটা সবসময় ব্যর্থ হয়েছে। আমাদের সেই মানে আমাদের কথা ওনাদের কান পর্যন্ত পৌঁছায় নাই। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে অনশনের পথটাই আমাদের বেছে নিতে হয়েছে। আর এই অনশনের যে আমাদের এটা একটা জাস্টিফাইড, সেটার জন্য আমাদের পুরো বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের পাশে। আমরা কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আজকের এই আমরা বিক্ষোভ মিছিল এবং শাহবাগ ব্লকের কর্মসূচি রেখেছিলাম। কিন্তু জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেই কথা চিন্তা করে এই অফিস টাইমের যাতে শাহবাগ আটকে দিলে অফিস ফেরত অনেক মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, সেই কথা চিন্তা করে আমরা এখন শাহবাগ ব্লকেট করছি না। তো আমরা রাত 9:30টায় রাজু ভাস্কর্য পদদেশে জড়ো হবে, সেখান থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগ ব্লকেট করবো। কুয়েটের আমার ভাই বোনেরা ইতিমধ্যেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমতো অবস্থায় কিন্তু মৃত্যুর মুমূর্ষ অবস্থায় তারা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তারপরে তাদের দাবিগুলোকে মেনে নেওয়া হচ্ছে না। এই দালাল সন্ত্রাস ভিসি যার মদতে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে, তাকে অপসারণের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেখানে আমরা বাধ্য হয়ে আজকের এই কর্মসূচি পালন করতে চাই। যে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার আগেই পুলিশ প্রশাসন মানে সরকারের পক্ষ থেকে আমাদের দাবিটা মেনে নেওয়া হবে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে আমাদেরকে হরতাল, শাটডাউন বা এই ধরনের কঠোর কর্মসূচির দিকে যাওয়া লাগতে পারে। অবশ্যই যুক্তিযুক্ত না হলে আমরাই তো কর্মসূচি ঘোষণা করেছি, যুক্তিযুক্ত না হলে তাহলে তো আমরা কর্মসূচি ঘোষণা করতাম না। একজন সন্ত্রাসী ভিসি যিনি সন্ত্রাস কায়েম করে শিক্ষার্থীদেরকে রান্দা দিয়ে কুপিয়েছেন, যার ছত্রছায়ায় রান্দা বাহিনী ত্রাস করেছে, তো তাকে বহিষ্কার করা, অপসারণ করা এটা জনগণের সাধারণ দাবি। এই দাবিকে অনতিবিলম্বে কালবিলম্ব করে নাম করে মেনে নিতে হবে। দেশের মানুষকে আমরা বলবো যে আপনারাও কুয়েটিয়ানদের পাশে দাঁড়ান। কুয়েট একটা টেস্ট কেস মাত্র, কুয়েট যদি ফেল করে এই একই ধরনের ঘটনা সারা দেশে ঘটতে পারে। সুতরাং কুয়েটকে আমাদেরকে এখনই বাঁচাতে হবে। কুয়েটকে বাঁচাতে না পারলে আমাদের এই ধরনের ঘটনা একের পর এক ঘটতে